মেইন প্রবলেম ছিল ইন্টারনাল অর্গান, মানে ভাইটাল যে অর্গান সেগুলো ইনজুরির একটা সম্ভাবনা ছিল। তার থেকেও বড় ব্যাপার ছিল যে পেশেন্টটাকে অজ্ঞান করা। হ্যাঁ বিনা অজ্ঞানে তো চিকিৎসা করা যাবে না, অস্ত্রোপচার করা যায় না। সেই অজ্ঞান করাটাই আগে বড় চ্যালেঞ্জ ছিল, কারণ স্বাভাবিকভাবে পেশেন্টকে যেভাবে অজ্ঞান করা হয় সেভাবে ওকে অজ্ঞান করা যায়নি। আচ্ছা এই জন্য গলায় ওকে একটা আলাদা করে নালি পরাতে হয়েছে, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ট্যাকিওস্টমি করা। সেটা হ্যাঁ করে তারপরে অজ্ঞান করতে হয়েছে, এবং সেই ট্যাকিওস্টমিটা করা হয় শুয়ে। এক্ষেত্রে ওকে শোয়ানো যায়নি, আধা বসা অবস্থাতে হেলান দিয়ে হ্যাঁ ওকে অপারেশনটা করতে হয়েছে। ওইটা প্রথম এই অপারেশন। এই যে আপনারা সার্জারি করেন সাধারণত শুয়ে সার্জারি করেন ওটি টেবিলে, হ্যাঁ কিন্তু হ্যাঁ এই যে মানে বসিয়ে সার্জারি করার ক্ষেত্রে সেটা কি আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয় না, যে যেভাবে আপনার সার্জারির যে লাইট থেকে শুরু করে যা যা আপনারা ইকুইপমেন্ট ব্যবহার করেন, বসিয়ে সার্জারি করতে গেলে সেগুলোতে সমস্যা হতে হয় না? হ্যাঁ, বসিয়ে বসিয়ে অপারেশন খুবই চ্যালেঞ্জিং, কারণ পেশেন্ট তো অজ্ঞান নেই, শুধু ওইটুকু জায়গায় ইনজেকশন দিয়ে অবশ করে অপারেশনটা করতে হয়। সেক্ষেত্রে পেশেন্টের কোঅপারেশন খুব জরুরি। হুম। আর আরো বেশি সুবিধাজনক। এই এই মুহূর্তে পেশেন্ট কেমন রয়েছেন এবং মানে আপনারা কি আশা করছেন কতদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হতে পারেন? পেশেন্ট স্টেবল রয়েছে, আশা করি ভালোই হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। নিমাই, তোমার কাছ থেকে আবারও জানতে চাইবো, আমরা শুনলাম যে চিকিৎসক কি বললেন, কিন্তু যিনি আহত হয়েছেন আপাতত সুস্থ রয়েছেন আমরা জানতে পারছি, তার পরিবারের তরফে কি জানানো হচ্ছে, কি বলছেন তারা? যেমন তার পরিবারের পক্ষ থেকে সঙ্গীতা তার স্ত্রী লক্ষ্মীকান্ত ভূঁইয়ার স্ত্রী সরস্বতী ভূঁইয়া তিনি জানিয়েছেন যে তিনি বাড়িতে ছিলেন, সন্ধ্যেবেলা যখন খবর পান তারপর থেকে তারা প্রথমে তমলুক স্থানীয় নার্সিংহোমে ভর্তি করেছিলেন স্থানীয় বাসিন্দারা, তারপর তাকে নিয়ে আসা হয় তমলুক হাসপাতালে এবং সেখান থেকে এসএসকেএম নিয়ে আসা হয় রাত 10টা নাগাদ। এবং সব থেকে বড় কথা, তারা কিন্তু যথেষ্ট উদ্গ্রীব ছিলেন, কারণ এই ধরনের পরিস্থিতির সামনাসামনি মানে দেখাটাই অত্যন্ত কষ্টদায়ক। সেখানে তারা এই বইয়ে আনার পর যখন আজকে সকালে সার্জারি হয়েছে কিছুটা আশ্বস্ত, তবে এখনো যেহেতু ট্র্যাকিওস্টমি করা হয়েছে তার ফলে কথা বলতে তিনি পারছেন না, এবং যেভাবে বাঁশ ঢুকেছে তার ফলে সারা শরীরে ভেতরে ভেতরে ইনফেকশনেরও সম্ভাবনা থাকতে পারে। সব মিলে কিন্তু এখনো বিষয়টি চ্যালেঞ্জিং ডাক্তারদের কাছে। তবে আপাতত স্বস্তি যে বাঁশটি বেরিয়েছে এবং তিনি আগের থেকে ভালো রয়েছেন, স্টেবল রয়েছেন, এটাই তার বাড়ির লোকেরা জানাচ্ছেন। সঙ্গীরা, নিমাই, তোমার কাছ থেকে আবারও জানতে চাইবো যে এমন দুর্ঘটনা ঘটলো কি করে? দেখো একেবারে এই মানে মারাত্মক দুর্ঘটনা, এবং তুমি বুঝতে পারছো যে গতকাল সন্ধ্যে 7টা নাগাদ এই লক্ষ্মীকান্ত ভূঁইয়া দীঘা থেকে এটি বাস চালিয়ে আসছিলেন নন্দকুমারের দিকে। কোনো কারণে ঠিক হেঁড়িয়া পেরোনোর পর একটি লরির পিছনে ধাক্কা লাগে বাসের, এবং সে তখন বাস উল্টে যায়, তিনিও দুর্ঘটনাগ্রস্ত হন। এবং তখনই এই লরি বোঝাই বাঁশের থেকে একটা বাঁশের টুকরে মানে যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এটা এসে একেবারে এফোর ওপর করে দেয় লক্ষ্মীকান্ত ভূঁইয়ার, এবং তুমি দেখতে পাচ্ছ কি মারাত্মক হবে জখম, এবং বাঁ দিকে যেখানে ভাইটাল অর্গানগুলো রয়েছে, বিশেষ করে হার্ট রয়েছে বাঁ দিকে মহাধমনী রয়েছে, যেখানে ইনজুরি হলে প্রচন্ড ব্লিডিং এ ইন্টারনাল ব্লিডিং এ মানে ঘটনাস্থলেই বাঁচানো সম্ভব হতো না। এবং সেই জায়গা থেকে কিন্তু এই বাস ঢোকার পর যথেষ্ট কষ্টদায়ক অবস্থায় তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তমলুক হাসপাতালে, এবং তারপর এখানে নিয়ে আসা হয়। এবং এখানে আনার পর আজকে সকালে 3 ঘন্টা ধরে সার্জারি করার পর এই বাঁশকে বের করা গেছে এবং তাকে স্টেবল করা গেছে। এবং আমরা 2008-এও দেখেছি যে কলকাতা মেডিকেল কলেজে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় সার্জারি বিভাগে, সেখানে সকালে জানুয়ারি মাসের একটা সকালে 15ই জানুয়ারি 2008 সকালে এক যুবক, আরামবাগের যুবক, তিনি একটি গাড়ি চালাচ্ছিলেন, 4 চাকার ছোট যে মালবাহী গাড়ি রয় থাকে সেই গাড়ি চালাচ্ছিলেন, কুয়াশা ছিল প্রচন্ড, তার অ্যাক্সিডেন্ট হয়। লরির পেছনের দিকে যে পাত থাকে যেটা লরির যে কাঠামোকে ধরে রাখে, সেই পাতের টুকরো এসে ঢুকে যায়, ওপরে যায় বাঁ দিকের বুকের পাশ দিয়ে। তাকে কিন্তু কলকাতা মেডিকেল কলেজে সার্জারি করা হয়, সফল অস্ত্রোপচার হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি রাইটার এসে ডেকে নিয়ে গিয়ে চিকিৎসক এবং ওই যুবকের সঙ্গে দেখাও করেন। এবং আজকেও কিন্তু একটা বড় সফল অস্ত্রোপচার এসএসকেএমে হয়েছে, যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে মারাত্মকভাবে পাঁচের একটা অংশ যেভাবে ঢুকে গেছে বুকের ওপর হয়ে গেছে, তাকে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে এবং এই মুহূর্তে রোগী স্টেবল রয়েছে।